বাগবাজারের ছবিটা দেখাচ্ছিলাম আপনাদের সামনে। এরপর আপনাদেরকে নিয়ে যাই গঙ্গাসাগরে। গঙ্গাসাগরেও প্রত্যেক বছরের মতন এই বছরও তর্পণ করার জন্য মানুষজন তারা সকাল থেকেই ভিড় জমিয়েছেন সেখানে, এবং ইতিমধ্যেই চলছে তর্পণের কাজ। আজ মহালয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যেই জলদান করা হয়। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে সেখানেই নিয়ে যাই। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, আজ মহালয়া, দেবীপক্ষের সূচনা, পিতৃপক্ষের অবসানে আজকের দিনেই আমরা দেখতে পাই পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান করা হয়, তর্পণ করা হয়। তুমি এই মুহূর্তে গঙ্গাসাগরে রয়েছো, সেখানকার ছবিটা দেখতে চাইবো তোমার কাছে। একদমই অভিক, দেখো পিতৃপক্ষের অবসানে আজ দেবীপক্ষের সূচনা, মহালয়ার পুণ্যক্ষণ, এবং ভোর থেকেই এই গঙ্গাসাগরের সমুদ্র তট জুড়ে তর্পণের উদ্দেশ্যে ঢল নেমেছে বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার দর্শনার্থীদের। এবং সকাল থেকেই যেমনটা ছবি উঠে এসেছে গঙ্গাসাগরের বেলাভূমি, সেখানে যেমন দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, তার সাথে সাথে সমুদ্র তট, সেখানেও কিন্তু পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান এবং তর্পণ পর্ব শুরু হয়েছে। এবং সেই মহালয়ার পুণ্যক্ষণে একেবারে ভোর রাত্রি থেকে গঙ্গাসাগরের যে সমুদ্র তট, সেখানে শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং ধূপধুনোর গন্ধে মোহময় হয়ে উঠেছে। বেলা যত বাড়ছে তত কিন্তু একেবারেই যেমন পুণ্যার্থীদের ঢল নামছে, তার পাশাপাশি তুমি এই মুহূর্তে যে ছবি দেখছো, একদিকে যেমন সমুদ্র তটে তর্পণ চলছে, পুণ্য স্নান চলছে, অন্যদিকে কিন্তু গঙ্গাসাগরের এই যে সমুদ্র কিন্তু বেলা বাড়ার সাথে সাথে উত্তাল হয়ে উঠেছে। স্বাভাবিকভাবেই কিন্তু যাতে তর্পণকে ঘিরে, পুণ্য স্নানকে ঘিরে, মহালয়ার পুণ্যক্ষণে কোনো রকম দুর্ঘটনা না ঘটে যায়, সে কারণে এই মুহূর্তে কিন্তু পুণ্য স্নানরত প্রত্যেক দর্শনার্থীকে, প্রত্যেক পুণ্যার্থীকে তাদেরকে স্থলভাগে চলে আসার কথা বারবার মাইকিং করে বলা হচ্ছে। ব্লক প্রশাসনের তরফে, সিভিল ডিফেন্সের তরফে লাগাতার মাইকিং প্রচার চলছে, কারণ এই মুহূর্তে একেবারেই কিন্তু সমুদ্র রুদ্রমূর্তি ধারণ করেছে, জলস্তর বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো, হাতে মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, দুর্গোৎসবের আনন্দে মেতে উঠবে গোটা বাংলা। আজ দেবীপক্ষের সূচনা এবং পিতৃপুরুষের আশীর্বাদ নিয়েই কিন্তু দুর্গোৎসবের মতন মহান এই উৎসবের আনন্দে মেতে উঠতে চলেছে আপামর বাঙালি, আপামর জনগণ। এবং সেই উদ্দেশ্যে সকাল থেকেই জলদান পর্ব শুরু হয়েছে পুণ্যস্নান। শুধুমাত্র পুণ্যস্নান নয়, যেহেতু গঙ্গাসাগরে কপিলমুনি আশ্রম রয়েছে, পুণ্যস্নানের পর দুর্যোগ মাথায় নিয়ে বৃষ্টির মধ্যে কিন্তু দীর্ঘ একটা লাইনও কিন্তু লক্ষ্য করা গিয়েছে কপিলমুনি মন্দিরে পুজো দেওয়ার জন্য। এবং বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থীদের ঢলও যেমন বাড়ছে, তার সাথে সাথে কিন্তু এক প্রকার বলাই যেতে পারে আজকের দেবীপক্ষের সূচনায় একেবারেই কিন্তু দুর্যোগের ঘনঘটা। মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ, উত্তাল রয়েছে সমুদ্র, তার মধ্যেও কিন্তু পিতৃপুরুষদের আশীর্বাদ পর্ব চলছে। এবং এই গঙ্গাসাগর সমুদ্র সৈকত থেকে শুরু করে সমগ্র গঙ্গাসাগরের যে বেলাভূমি, সেখানে আজকের দিনটির কথা মাথায় রেখে, আজকের দিনে আগত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো হাজারো সকল পুণ্যার্থীর সুরক্ষার কথা মাথায় রেখে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ব্লক প্রশাসনের তরফে। আবারও ধন্যবাদ জানাবো তোমায় কোয়েল মণ্ডল। এতক্ষণ সরাসরি গঙ্গাসাগর থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। গঙ্গাসাগরে সেখানেও যে তর্পণ চলছে সেই ছবি তুলে ধরছে।